पूरा ठीक भी रहा है पार्टी तो देन दे सबाई एक मुठो करे माटी दिते এখানে আমাদের দুর্গা মন্দিরের সামনে একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, দিয়ে গতকাল থেকে পড়ে আছে, দিয়ে কোনো ব্যবস্থা না, যে আমাদের গ্রামে আমিতা বলে একজন পশুপ্রেমিক সেই সব করে, তাকে খবর দেওয়া হলো যে আমিতা এসে কুকুরটাকে নিয়ে এসে খাল করে গর্ত করে দিয়ে সব ব্যবস্থা করে পরিষ্কার করে দিল। আমার নাম কম্পা শাহ, পরে মুরাতিপুর দুর্গা মন্দিরের সামনে। আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান ভাতার মুরাতিপুর এবং রাস্তা ধারে দুর্গা মন্দির আছে এবং শিব মন্দির মিলিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বয়স্ক মানুষরা কীর্তন করে এবং একটা অবলা প্রাণী পথ কুকুর গত দুদিন আগে অ্যাক্সিডেন্ট হয় এবং প্রাণীটা মারা যায়। প্রত্যেকটা মানুষ রাস্তায় আনাগোনা করছে, হয়তো পেরিয়ে যাচ্ছে, কেউ হয়তো নাকের রুমাল দিয়ে পেরিয়ে যাচ্ছে, কিন্তু অবলা প্রাণীটা সেই জায়গাটাই পড়ে রয়েছে এবং এই প্রাণীটা যখন দুর্গন্ধ ছড়ায়, এইখানে বাসিন্দার মধুসূদন শাহ, পিন্টু শাহ এবং আরও কয়েকটা যুবক আমাকে খবর দেয় যে একটা পথ কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে এবং ওনাদের কাছ থেকে খবর মাত্রই আমি ঘটনাস্থলে আসি, কিন্তু অবলা প্রাণী পথ কুকুরটার কাছে এসে দেখছি এতটাই দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তার মাংস ছেড়ে ছেড়ে পড়ছে এবং পোকা হয়ে যায়। এই অবলা প্রাণী পথ কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে শুধু মারা যাচ্ছে ড্রাইভারদের গাফলতির কারণে, এবং যদি অবলা প্রাণী অ্যাক্সিডেন্ট হয় বেঁচে থাকলে গাড়ি দাঁড় করিয়ে চিকিৎসা করে না, এবং যদি প্রাণীটা মারা যায় সেই ড্রাইভারওয়ালারা তুলে নিতে তারা সৎ কাজও করে না। এবং এলাকাবাসীরাও এই ধরনের অবলা প্রাণী অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, প্রত্যেকটা মানুষকে আমি বলবো অবশ্যই তুলে নিয়ে তার মাটির মধ্যে সমাধিস্থ করলে প্রত্যেকটা মানুষের কিন্তু ভালো। এবং ওই অবলা প্রাণী মাংস গলে পোকা মাকড় তার একটা দুর্গন্ধ ছড়ায় এবং সেই পোকা কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা জানি সেই খোলা খাবার এবং দোকানে সেই পোকাগুলো কিন্তু বসে, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সেই দোকান থেকে খাবার কিনে খাই এবং ওই খাবার যদি আমাদের শরীরের মধ্যে যায় তাহলে তার শরীরের মধ্যে একটা ইনফেকশন এবং রোগ ছড়ানোর সম্ভাবনা থেকে যায়। তাই প্রত্যেকটা ভাইকে বলবো এই ধরনের অবলা প্রাণী সঙ্গে সঙ্গে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমাকে খবর দিবেন, আমার এলাকার মধ্যে আমি তুলে নিয়ে তার সমাধিস্থ করব। এবং এই প্রাণী যারা খবর দিয়েছে ওনাদের অসংখ্য ধন্যবাদ। এই প্রাণীটা তুলে নিয়ে আমি সমাধিস্থ করেছি, আমি খুবই আনন্দিত। এবং যেহেতু আমি পশুপ্রেমিক, এই অবলা প্রাণী পথ কুকুর আমরা প্রত্যেকটা মানুষ ঘরের মধ্যে নিশ্চিন্তে ঘুমায়, কিন্তু একটা বাড়ির সামনে এই অবলা প্রাণী পথ কুকুর তারা পাহারা দেয়, কিন্তু একটা বাইরেকার লোক যদি তার দরজা কাছে আসে কিন্তু সেই প্রাণীটা পথ কুকুরটা ভেকায়, কিন্তু সেই মানুষটা কিন্তু চলে যায়, কিন্তু সে এক মুঠো খাবারের জন্যে এবং ওই দরজার সামনে থাকে। তাই প্রত্যেকটা ভাইকে বলবো এবং বোনকে বলবো আমরা বাড়ির বাড়তি খাবার যদি বেঁচে যায় আপনারা সেই ক্যারির মধ্যে ভরে ডাস্টবিনে ফেলবেন না, কিন্তু অবলা প্রাণীর কথা চিন্তা করবেন এবং সেই পথ কুকুরটা যদি বাড়ির সামনে খাবারটা দেন তাহলে প্রাণীটা বেঁচে যাবে। আমার নাম আমি শেখ, পশুপ্রেমিক। এখানে ওই একটা কুকুর রাত্রে কোন গাড়িতে মেরে চলে গিয়েছিল, রাস্তায় ধারে পড়েছিল। আমাদের এই এলাকায় আমি স্যার পশুপ্রেমী বলে পরিচিত, ওনাকে খবর দিলে এই কাজগুলো হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর ওনাকে খবর দিয়েই আনা হলো, দিয়ে ওকে দিয়েই করানো হলো কাজটা। আমার নাম মধুসূদন শাহ, মুরাতিপুর।